জুলাই গণঅভ্যুত্থানের পর গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচন অবৈধ এমন মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। আর অ্যাডভোকেট শিশির মনিরের মতে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে সরকারের অবস্থানে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। সকালে ডাকসুর আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সংবিধান ও সংস্কার, নতুন বাংলাদেশ নাকি পুরনো ফ্যাসিবাদ শিরোনামে আয়োজিত আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সভায় অংশ নেন শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ সহ অনেকে। এটা হলো একমাত্র ধারা যেখানে এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে। বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, মানবাধিকার ও দুর্নীতির লাগাম টেনে ধরা। এজন্যই সংবিধান সংস্কার প্রয়োজন। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সর্বশেষ বিএনপির প্রতি এই শুভকামনা জানাচ্ছি, সৎ পরামর্শ দিচ্ছি, এই আত্মঘাতী পথে তোমরা চলো না। ডাকসুকে অনুরোধ করছি, আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থাকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। গণমত উপেক্ষা করে জন আকাঙ্ক্ষা পূরণ কোনো সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানান রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমি গণভোট মানবো না, কারণ গণভোট মানলে আপনার জুলাইয়ে আমি যে সিগনেচার করে এসেছি ওগুলি আমার মানতে হবে। সংবিধানের ভিতরে চেকস অ্যান্ড ব্যালেন্স এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের ক্ষমতা কুক্ষিগত করা যাবে না। কাজে ওটা আমি মানবো না, কিন্তু মানবো কোনটা? নির্বাচন। আপনি যদি আপনার এটা আইনি ব্যাখ্যা ব্যারিস্টার শিশির দিয়ে গেছেন, আপনি যদি জুলাইকে না মানেন, গণ অভ্যুত্থানকে না মানেন, যেটা অবৈধ, তাহলে নির্বাচন অবৈধ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ পুরনো ফ্যাসিবাদকে মনে করে দেয়। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30 নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11 ডিসেম্বর, এ রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হচ্ছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারে? বড় প্রশ্ন। আমি তো দেখছি দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ক্ল্যাশ বিটুইন দ্য জুডিশিয়ারি এন্ড দি পার্লামেন্ট। এদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির আলোচনা সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কেন বাতিল করতে চায় সরকার, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।